যদি সেটা আমরা দেখে বুঝতে পারবো যে এটা উঠে যাবে কিনা, সরে যাবে কিনা। কিন্তু কখনোই ফার্স্ট এটা রগড়াবো না, রগড়ালে কি হবে সেটা আরো ঘিতে যেতে পারে। আমরা কি করি, রুমাল বা এই কড়াতে আস্তে করে দেখি, যদি হালকাভাবে উঠে যায় তাহলে ঠিক আছে, জলের একটু আমরা চোখে জলের ঝাপটা দিয়ে চোখটাকে ওয়াশ করে নিই। যদি না ওঠে তাহলে কিন্তু আমাদের রিং প্যাড তৈরি করে ওখানে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমরা সেটাকে টেনে তোলার চেষ্টা করবো না, যেটা হার্ড ভাবে বসে গেছে। যেটা নর্মাল যদি কোনোভাবে দেখতে পাই যে চোখে একটা ধুলো পড়েছে বা কিছু পড়েছে, যেটা নর্মালি যদি উঠে যাওয়া সম্ভব হয় তাহলে প্রথমে চোখে জল দিয়ে ফ্রেশ ওয়াটার দিয়ে ওটাকে ওয়াশ করে বারবার চেষ্টা করব। আমাদের চোখটা এমনই ভাবে তৈরি, সবসময় চোখ দিয়ে জল বেরোয়, এবং যতক্ষণ যদি নোংরা থাকে অটোমেটিক চোখ কি করবে, ওই জল বার করে করে ওটাকে ওয়াশ করে করে নিচের দিকে নামিয়ে দেবে। নাহলে কি করি, চোখের পাতাগুলোকে আমরা ইউজ করতে পারি কিভাবে করি, এটাকে টেনে উপর দিকটা চাপা দিয়ে দিই। এই যে নিচের দিকে যে ব্রাশটা আছে সেটা কি করে উপর দিকটাকে ওয়াশ করে নামিয়ে দেয়। সেম কেস যদি নিচের দিকে হয় তাহলে কি করবো, নিচের দিকটাকে টেনে উপর দিকের পাতাটাকে ঢুকিয়ে দেবো, তাহলে ওটাও ব্রাশ করে বেরিয়ে আসবে। তারপরে নর্মাল যেভাবে বার করার যতগুলো টেকনিক আছে আমরা অ্যাপ্লাই করে দিলাম, তারপরেও হচ্ছে না, দেন তার মানে ওটা আমার কাজ নয়, ওটা ডাক্তারের কাজ। সঙ্গে সঙ্গে রিং প্যাড স্যার যেরকম শেখাবেন সেইভাবে আমরা রিং প্যাড করে ওনাকে আমরা দিয়ে দেবো। এবার ওইটা হয় কি, অনেক সময় ইরিটেট হয়, যার কারণে আমরা কি করতে পারি, হালকা গরম সেক ওখানে যেমন বুকের ভাপ দিয়ে আমরা দিই যেটা, সেটা করে ওটাকে আমরা নর্মালাইজ করার চেষ্টা করতে পারি। স্যার ড্রপ জাতীয় জিনিস দেব না? ড্রপ জাতীয় দেওয়া উচিত নয়। অনেক সময় হয় কি, আমাদের এখানে আমরা আই ড্রপ যেটা ইউজ করে থাকি, সেটা হচ্ছে একটা মানে যদি কোনো কারণে কেটে যায় ওটুকুকে একটু করার জন্য, ওটা বেসিক আই ড্রপ। আর আই ড্রপটা যেটা আমরা ইউজ করে থাকি ওয়েল্ডিং এর সময় যে রেটা লাগে, ওই রেটা লাগলে চোখে একটা এফেক্ট করে, ওটার জন্য আমরা ওই আই ড্রপটা রাখা।